আর এটাতে সে বিস্মৃতি নদীর বেরিয়ারটি ভেঙে ফেলে, যেটাতে শত শত দানব বেরিয়ে পড়ে। আর এরপর চুনসুইয়ের সাথে তাদের ফাইট হয়, আর এই ফাইটে কুলপুল দেবী মারা যায়। আর এরপরে স্বর্গ থেকে কিছু সৈন্য আসে, আর চুনসুইকে বলা হয় যে আপনি ব্যক্তিগত স্বার্থের জন্য আইনকে বিকৃত করেছেন, যা সীমাওয়ের বিদ্রোহের দিকে পরিচালিত করে, বিস্মৃতি নদীর পতন এবং শত শত দানবের পালায়ন। আপনি কি আপনার পাপ জানেন? তখন চুনসুই বলে যে আমি আমার প্রাপ্য শাস্তি নিতে ইচ্ছুক, কিন্তু আমি চাই যে ঈশ্বর কোলপুল দেবীর উপরে করুণা দেখাক। আর তখন স্বর্গের দেবতা বলে যে কোলপুল দেবী মারা যাবে না, কিন্তু মানব জগতে তার পুনর্জন্ম হবে। এবং চুনসুই অমরকে স্বর্গ ছেড়ে যাওয়ার শাস্তি দেওয়া হলো, এবং চুনসুইকে হাজার হাজার বছর ধরে শীতল পুল পাহারা দিতে হবে, আর যেই পুলে হাজার হাজার রাক্ষস বন্দী ছিল। আর স্বর্গের দেবতা আরো বলে যে যদি রাক্ষস মানুষের ক্ষতি করে তাহলে চুনসুই আর কুলপুল দেবী একে অপরকে দেখতে পাবে না, আর যদি চুনসুই ঈশ্বরের ইচ্ছার বিরুদ্ধে যায় তাহলে তার কোনোদিনই ভালো হবে না। তখন চুনসুই তার শাস্তি মাথা পেতে মেনে নেয়। তো এরপরে আমাদের পৃথিবীর দৃশ্য দেখানো হয়, আর আমাদেরকে বলা হয় যে স্বর্গ থেকে নেমে আসা বিস্মৃতির নদী পৃথিবীতে শত আত্মাপুল তৈরি করেছে। শত আত্মাপুল 6টি রাজ্যের বাইরে, আর দানবরা মানব জগতের বাইরে বসতি স্থাপন করেছে, এবং স্বর্গের স্মৃতি ছাড়াই চুনসুই রাক্ষস পুলটিতে পাহারা দিচ্ছে। তার মানে স্বর্গের দেবতা এখন চুনসুইকে রাক্ষস পুলের পাহারাদার বানিয়ে দিয়েছে। 900 বছরেরও বেশি সময় পেরিয়ে গেছে। কুলপুল দেবী অসংখ্য পুনর্জন্মের পরে এই জীবনে উত্তরল্যান্ড কিংডমের রাজকুমারী হয়েছেন, তবে তাকে একটি অশুভ মেয়ে বলা হয়। এই কথা বলার পরে আমাদের উত্তরল্যান্ডের কিংডম দেখানো হয়, আর সেই রাজ্যে আমরা দেখতে পাই একটি পূজা হচ্ছিল, আর এরপরে সেই রাজ্যের রাজাকে দেখানো হয়। আর তখন সেই পুরোহিত সেই রাজ্যের রাজাকে বলছিল যে আপনার মেয়ে অর্থাৎ রাজকন্যার জন্মের পরেই 3 বছর রাজ্যে খরা ছিল, যার কারণে আপনার মেয়ে একটি অশুভ মেয়ে, সে আমাদের রাজ্যের ক্ষতি করবে। আর যদি সে নানুয়ানের জন্য জুলাই 15 তারিখে চলে যায় তবে ভাগ্য উল্টে যাবে। তো এরপরে আমরা কিছু মেয়েদের হাঁটতে দেখতে পাই, আর সেই মেয়েরা রাজকুমারীর বিষয়ে কথা বলছিল। আর এই রাজকুমারী আমাদের ড্রামার প্রধান ক্যারেক্টার। তো নায়িকার নাম ছিল হ্যান সিং, আমরা তাকে হ্যান বলে ডাকবো। সে মেয়েরা বলছিল যে রাজকুমারী নাকি কফিনে জন্মগ্রহণ করেছিল, আর তার কোনো ছায়া নেই। আর এরপরে আমরা রাজকুমারী অর্থাৎ হ্যানকে দেখতে পাই, তার সাথে তার একটি বিড়ালও ছিল। তার বিড়ালটি তাকে একটি জায়গায় নিয়ে আসে, আর তখন হ্যান এসে তার বিড়ালকে বলে যে তুমি এখানে কেন এসেছো। আর তখন হ্যান সেখানে কিছু চুরি করা জিনিস দেখতে পায়, কিন্তু তখনই সেখানে কিছু সৈন্য চলে আসে, আর সেই সৈন্যরা এসে বলে যে এই কয়েকদিন ধরে অনেক চুরি হচ্ছে, তার মানে এই চুরিগুলো তুমি করেছো। আর তখন হ্যান এটা মানে না, যার কারণে সে সেখান থেকে পালিয়ে আসে। আর পালাতে পালাতে হঠাৎ করে আমরা দেখতে পাই যে তার বিড়ালটি সেই সৈন্যদের দিকে দাঁড়িয়ে পড়ে, আর সে অনেক বড় আকৃতি গ্রহণ করে, যেটা দেখে সেই সৈন্যরা ভয় পেয়ে সেখান থেকে চলে যায়। তো এর পরবর্তী সকালে আমরা দেখতে পাই যে হ্যান তার বিড়ালকে নিয়ে শুয়েছিল, আর তখনই হ্যান জেগে যায়। আর এরপরে সেখানে কিছু সৈন্যরা চলে আসে, আর সেখানে একটি দাসীও এসেছিল।